আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, দেশ ও দেশের বাইরে থেকে যারা এই আমার ভিডিওটি দেখতেছেন, সকলকে জানাই শুভেচ্ছা অভিনন্দন। তো আজকে আমার আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে কোন ছোট আমল করলে মুহূর্তের মধ্যেই আরোগ্য লাভ হয়, রোগ মুক্তি হয়। তো আসুন আমরা আলোচনা করি। কোরআন আল্লাহ তাআলার গ্রন্থ। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের জন্য এটাকে শেফা বানিয়েছেন, মানব জাতির জন্য এটা শেফা বানিয়েছেন। কোরআনে এমন কিছু আয়াত আছে যেগুলো আয়াত পাঠ করলে, বিশুদ্ধভাবে পাঠ করে আমল জানলে অতি দ্রুতই যে কোনো রোগ আল্লাহ পাক মুক্তি দান করবেন। তো আসুন আমরা কোরআন থেকে আয়াতে শিফা কিছু আয়াত আমরা কিভাবে আমল করব এবং রোগ মুক্তি হবে আমরা জেনে নিই। তো আয়াতে শিফা পড়ার আগে আপনাকে সূরা ফাতিহা পড়তে হবে বিশুদ্ধভাবে। একটু নিয়মটা আলাদা, এভাবে পড়তে হবে বিসমিল্লাহির রহমানির রহিমিল হামদু, অর্থাৎ মিম এবং লামের সাথে যোগ করে পড়তে হবে। তো দেখেন আমি প্র্যাকটিক্যালি দেখাইতেছি। বিসমিল্লাহির রহমানির রহিমিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। তো এইভাবে সূরা ফাতিহা শেষ করার পরে আমরা আয়াতের শিফাগুলো পড়ব। বিসমিল্লাহির রহমানির রহিম ويشفي صدور قوم مؤمنين وشفاء لما في الصدور يخرج من بطونها شراب مختلف ألوانه فيه شفاء للناس وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين وإذا مرضت فهو يشفين قل هو للذين آمنوا هدى وشفاء। তো এইভাবে সূরা ফাতিহা এবং আয়াতে শিফা পড়া শেষে আমরা সামনে একটি পানির পাত্র নিব, পানি ভর্তি, সেখানে আমরা ফু দিব। 3টা ফু দিয়ে সেই পানি আমরা পান করব। ইনশাআল্লাহ যত বড়ই রোগ হোক না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের বদলতে, এই কোরআনের আমলে আল্লাহ পাক আমাকে আপনাকে অচিরেই সুস্থতা দান করবে, আরোগ্য দান করবে ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, এমন ভিডিও পেতে আপনারা কমেন্টস করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।